হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? অনেকদিন ধরে মন চাইতাছেন ডেকিতে কুড়া চাউলের গুড়ি দেয়া পিঠা বানায়া খাইতাম। তো এটার লাগে আজকে আমি কতানি চাউল লইয়া ভিজাইয়া থইলাম। অন এই চাউল দিয়ে ভালো মতো ধুইয়া এরপরে কিছুক্ষণ পানি জড়ানোর লাগিয়া থয়ে দিছিলাম। চাউলের পানি জইরা গেছে, অন এই চাউলি লইয়া আরেক বাড়ি যাইম ডেকিতে চাউলি কুড়ার লাগা। তো লইন আপনারাও আমার লগে, আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। আগে একটা সময় আসিন, তখন গ্রাম বাংলার প্রত্যেকটা বাড়িগুলাতে দেহির প্রচলন আসিন, কিন্তু অহন দেহি বিশ্রাই পাওয়া যায় না, হারায় গেছে কইলেই চলে। হাতে গোনা কয়েকটা বাড়িতেই মাত্র অহন দেহি দেখা যায়। আগের দিনে বিয়া অথবা যে কোনো অনুষ্ঠানে ব্যাগ বেটটা নেমিল্লা রাইতে দিনে দেহিতে চাউল কুইটটা এরপর নানান রকমের পিঠা বানাইছে। বেটটানে চাউল খুঁড়ে আর নানান রকমের গান সীমাশা আরো কত রঙের হাসি তামাশার আলাপ করে দেহিতে চাউল কুটতো। অহন আর এটা দেখা যায় না। বাড়িত কোনো মেহমান আইলে দেহিতে চাউল কুইটটা এরপর নানান রকমের পিঠা বানায়া মেহমানরে আপ্যায়ন করতো। অহন যতদিন যাইতাছে মানুষের দেহিতে দান চাউল চিরা কুইটটা ব্যবহার করার পরিবর্তন হইতাছে। অহন মানুষ কত সহজ সহজ উপায়ে দান চাউল চিরা কুড়ে, মেশিনও দিলেই দান চাউল চিরা কুড়া হয়ে যায়। মানুষের কষ্ট কইরা আর দেহিতে ফারায়া দান চাউল চিরা এটা কুড়ন লাগে না। কথা কইতে কইতে এই যে দেখুন ইন্দা আমি দেহি সাফ করে লাইতাছি। মেলা দিন ধরে এই দেহিতে কেউ দান চাউল কুড়ে না, এটা লাগে দেহিটা ময়লা হয়ে গেছি। এটা লাগে আমি এখন দেহিটা সুন্দর করে পানি দিয়া ভালো মতো নেকড়া দিয়া ভিজাইয়া মুচ্ছা লইতাছি। এখন দুইলা দুইলা করে চাউল দিয়া দেহিতে চাউল কুটবাম। ভাইরে ভাই, দেহিতে চাল কুটা যে কি কষ্টের। যারা একবার দেহিতে চাল কুটছে এই কষ্টটা শুধুমাত্র হেরাই করতে পারে। এই যে চাউল যে কুটতেছে, চাউলি কিন্তু আস্তে আস্তে গুড়ি হয়ে যাইতেছে। ওখানে এই গুড়ি দিয়ে সাহন লাগবো, চাক্কা চাক্কা গুড়ি দিয়ে আলোক করণ লাগবো। চাউলের গুড়ি দিয়ে সাহার লাগে আমার লগে আমার এক চাচি আছে। চাচি এখন আমার চাউলের গুড়ি দিয়ে চাক্কা দিব। চাউলি চাক্কা চাক্কা একটু একটু আলাগ করতেছি চাউলের গুড়ি দিয়ে। আবার যেটি দানা দানা বড় রয়েছে এটি আবার দিয়া দিতেছি চাউল কুটার লাগা। কি আর করন, এবার করে আস্তে আস্তে সবটি চাউল কুটন লাগবো। আর আমি যখন চাউলি কুটতেছিলাম মাঝখানে ফাঁকে ফাঁকে দেয়া চাচ্ছি যে চাউলের গুড়ি দিয়ে সইরা যাইতাছি, এই চাউলের গুড়ি দিয়ে আবার মাঝখানে দলা করে দিয়া দিতেছি যাতে ব্যাগটি সুন্দর করে ফিনিশিং হয়। চাল কুটতে কুটতে আজকে আমার ঠ্যাঙ্গের 12টা বাজে গেছে। যাই হোক, কষ্ট মষ্ট করে চাউলি কুড়া শেষ করলাম। এই যে লাস্টে কিছু গুড়ি আছেন এইটা আমি চাইলা লইতাছি। আমি কিন্তু তেমন ভালো করে চালতে পারি না, তাও চালার চেষ্টা করতেছি। চাউল কুড়া শেষ। এই যে দেখুন চাউলের কতটি গুড়ি বার হয়েছে। চাউলের গুড়িগুলো আটায় খেলতে আমার কাছে যে এত ভালো লাগে কি আর কইতাম। আমি তো চাউলের গুড়ি কুটলে চাউলের গুড়ি দিয়ে আটায় খেলতে থাকি। আমার গুড়ি রেডি, এখন আমি এটি দিয়ে পিঠা বানাই সুন্দর কইরা। এই যে দেখুন অবশেষে আমি চাউলের গুড়ি দিয়া কত সুন্দর করে পিঠা বানাইছি। এটি এখন সুন্দর করে রোদে দিয়াম, রোদে দিয়া হুগায় গেলে এরপর তেলে বাজ্জা খাই। এই পিঠার নাম কিটা কেডা কেডা জানুন সবাই কমেন্টের মাধ্যমে কই যাবেন। আর কেডা কেডা এতে পিঠা খাইতে পছন্দ করে। আমার তো এই পিঠাগুলো খাইতে এত ভালো লাগে কি আর কইতাম। তো আজগো চাল কুইটা পিঠা বানানোর ভিডিও এই পর্যন্ত। আপনারা কার কাছে আমার এই ভিডিওটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে কই যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।